ওই জিয়ারতকে যারা পূজা বলে সমাজের মুসলমানদেরকে বিভ্রান্ত করছে, এদের জন্ম ঠিক না। আমরা করি জিয়ারত আর এরা কয় আমরা পূজা করি। তো পূজা আর জিয়ারত কি এক জিনিস? পূজা যারা করে মন্দিরের পূজা, এই মন্দিরটা বানায় মানুষে। মন্দির বানায় কেনা? মানুষে বানায়। আমার প্রশাসনের লোক এখানে তো আছেন, একটু খেয়াল করেন। অনেক সময় বিভিন্ন আমাদের ব্যাপারে বিভিন্ন ভুল তথ্য দিতে পারে এবং বিভিন্নভাবে আমাদেরকে উপস্থাপন করে। বলা হয় আমরা মাজার পূজা করি। মাজার পূজা করি না, আমরা মাজার পূজা করি না, আমরা মাজার জিয়ারত করি। জিয়ারত করি কেন? যিনি বাবা শাহজালাল কামেল মুকাম্মেল বেলায়ত রিয়াজত সব দিক দিয়ে ওনার মধ্য থেকে কামালিয়ত আমরা পেয়েছি। উনি ওই নদীর উপরে জায়নামাজ বিছাই দিয়েছেন, নৌকা হয়ে গেছে জায়নামাজ, উনি নদী পার হয়ে গেছেন। ওনার কারামত আমরা দেখেছি। ওনার কারামত আমরা কি শুনেছি? উনি একবার আল্লাহু আকবার বলেছেন, গৌর গোবিন্দের বিল্ডিং চুরমার হয়ে গেছে। এখন ওনার ভিতরে কামালিয়ত যখন প্রকাশিত হয়ে গেছে, এখন ওনাকে আর বুঝতে বাকি নাই। ওই যে আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, আল্লাহর ওলিদের ভয় নাই। যেই ওলির কথা বলা হয়েছে তারাই তো সেই ওলি। কথা বলেন ঠিক কিনা? তো আমরা জিয়ারত করতে যাই, ওরা বলে আমরা পূজা করি। পূজা যারা করে মন্দির, এই মন্দির বানাই মানুষ। আর যিনি মাজারে শুয়ে আছেন তাকে বানিয়েছেন আল্লাহ। ওই আল্লাহর বান্দা কেউ হয়েছেন নবী। এই আল্লাহর পক্ষ থেকে যারা দুনিয়াতে এসেছেন, কেউ হয়েছে নবী, কেউ হয়েছে রাসূল, কেউ হয়েছে সাহাবী, কেউ হয়েছে তাবি, কেউ হয়েছে তাবে তাবি, আইমে মুজতাহিদিন মুতাকাদ্দিমিন মুতাআখিরিন, এবং আল্লাহর ওলি কুতুব গাউস আফজাল আওতাদ সব হয়েছেন আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে। যাদেরকে আল্লাহ স্পেশাল পাওয়ার দিয়েছেন, তারা যদি রওজা শুয়ে থাকে, আমরা গিয়ে শুধু জিয়ারত করি। ওই জিয়ারতকে যারা পূজা বলে সমাজের মুসলমানদেরকে বিভ্রান্ত করছে, এদের জন্ম ঠিক না। ঠিক কিনা বলেন? জিয়ারত সুন্নতে রাসূল, জিয়ারত সুন্নতে